আসসালামু আলাইকুম। আজকে সারাদিন মার্কেট প্লাস রাখার চেষ্টা করলেও একটানা লাস্টের দিকে এসে সেল প্রেশারের কারণে মাইনাসেই ক্লোজ করেছে। আপনারা দেখেছেন 8 পয়েন্টের সামান্য কিছু বেশি, যার কারণে গতকালকে মুভিং অ্যাভারেজ 14 দিন ইন্ডিকেটরটি বাই সিগন্যাল দিলেও আজকে আবার সেল সিগন্যালে এসে গেছে। দেখুন মুভিং অ্যাভারেজের ভ্যালুটা 5197, বাট মার্কেটের অবস্থান 5190। তো ঘন ঘন সেল সিগন্যাল বাই সিগন্যাল আসতেছিল, তো আজকে আরও বেশি ঘন আসলো। যে গতকালকে বাই সিগন্যালের আসার পরপরই আজকেই আবার সেল সিগন্যাল এসে গেল অত্যাধিক লাস্টের দিকে এসে সেল প্রেশারের কারণে। যাই হোক, আজকের ক্যান্ডেল এবং অবস্থান বিয়ারিশ ক্যান্ডেলটা তো অবশ্যই এইখানে এটি ভালো না, বুলিশ ক্যান্ডেলের পরে হওয়ার কারণে। ইভেন ক্যান্ডেলটি দেখলেই বুঝতে পারবেন যে উপরে অনেক বড় শ্যাডো, অর্থাৎ ইনভার্টেড হ্যামার হয়ে গেছে, যদিও বিয়ারিশ ক্যান্ডেল। তো এইখানে এই ক্যান্ডেলের অবস্থান এবং চেহারা কোনোটাই পজিটিভ না। মুভিং অ্যাভারেজ আলোচনা হল। এখন ভলিউম দেখুন, মানে গত দিনের চেয়ে আগের দিনের চেয়ে গত দিন বাড়ছিল যেটা, সেটার একটা ধারাবাহিকতা থাকলো, বাট আজকে সে ধারাবাহিকতা নাই বলতে পারেন। মানে হঠাৎ করে বেশি বাড়া, এর মধ্যে পড়ে যায় 427 কোটি টাকা। তো যদিও বেশ কিছুদিন ধরে ভলিউমের অ্যানালাইসিসটা ওইভাবে দিক নির্দেশনা দিচ্ছিল না কি হবে না হবে, তবে আজকে কিছুটা সেরকম বোঝা যাচ্ছে। আরেকটা হচ্ছে ম্যাকডি বা হিস্টোগ্রামের বার। দেখুন গতকালকে একটি সবুজ বার ক্রিয়েট করেছিল ঠিকই, কিন্তু আগের দিনের অলমোস্ট সমান আর একটু বড়, যদিও গতকালকে মার্কেটটা প্লাস ছিল, সেই হিসাবে এটা তো আর একটু বড় গাঢ় হওয়ার কথা ছিল। যাই হোক, সেটি হয় নাই। তারপরেও কালারটাকে ফিরাই আনছিল, অর্থাৎ উপরের দিকে যাওয়ার হয়তো চেষ্টা করতো। গতদিন ভিডিও বাইরে থাকার কারণে দিতে পারি নাই। তো আজকে কিন্তু আবার আপনার হালকা কালার এবং ছোট হয়ে গেছে, যেটা এই অ্যানালাইসিসটা ও ভালো না। ভালো না বলতে অ্যানালাইসিসটা পজিটিভ না হিস্টোগ্রামের বার অ্যানালাইসিস অনুযায়ী। এখন ম্যাকডি যেটি দেখুন, এই ব্লু রেখাটা অরেঞ্জ রেখার এখনও উপরে আছে। তো এখানে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলেও আবার আজকে মাইনাস হওয়ার কারণে নিচের দিকে একটু বেঁকে গেছে। তো যতক্ষণ না পর্যন্ত অরেঞ্জ রেখার নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত এই ম্যাকডি অনুযায়ী কিন্তু সেল সিগন্যাল হবে না। তো সেটাই দেখার ব্যাপার। আর এইটা একটু দেরি হয়, আপনারা জানেন, দেরি হয় দেখে আমরা হিস্টোগ্রামের বারটা ট্র্যাক করার চেষ্টা করি। এখন মার্কেটের সাপোর্টটা কয়টা হবে? এই যে এই ক্যান্ডেলের নিচের অংশ যদি অ্যাকুরেট করে বলি, এই ক্যান্ডেলটার নিচের অংশ বলতে 5162, 5162 এটা হলো লো, মানে এটাই হলো আপনার বর্তমানে মার্কেটের সাপোর্ট। আর এই সাপোর্টটা যদি অনার না করে তাহলে 6258 বলতে এইটাই সেম সাপোর্ট, তারপরেরটা তো আরও দূরে আছে। যাই হোক, এই ছিল মার্কেটে দুইটা ইন্ডিকেটর, ভলিউম ক্যান্ডেলের অবস্থান, হিস্টোগ্রামের বার এবং আপনার ভলিউম এবং সাপোর্ট। এখন আমি যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই, যার কারণে আজকে এই অবস্থার মধ্যে দিয়েও কোনগুলিতে সামান্য সামান্য ব্যবসা দিতেছে সেইটা দেখতে পারেন না শর্টলিস্টটা। সেই শর্টলিস্টটা আমি একটু দেখাবো, এই জন্য মেনু অপশনে ক্লিক করলাম, এরপরে স্ক্রিনারে ক্লিক করলাম, এখন ডিফল্ট স্ক্রিনারের ভিতরে ক্লিক করলাম। এখন দেখুন এনগালফিং অনুযায়ী আমি আজকে দুইটা দেখাবো, এটা 15টা স্টক আসছে। এনগালফিং অনুযায়ী এই স্টকগুলি আজকে বাই করার জন্য সাজেস্ট করতেছে। আরেকটা হলো বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম। দেখুন এইখানে কোন স্টকগুলি দেখাইতেছে। এনগালফিং অনুযায়ী আপনারা যেটা করতে পারেন, কাজ হয় কিনা, যদি প্রিভিয়াস প্রতিদিন ভিডিও যারা দেখেন তো দেখেনি, যারা দেখেন না তারাও কিন্তু আপনার এই কন্ডিশন সেট করে যে দেওয়া আছে এখানে কিন্তু আপনার এই 1 দিন 2 দিন 3 দিন আগে দিয়ে যদি সার্চ দেন, অর্থাৎ এখানে 1 দেওয়া আছে, এখানে 2 দিবেন, আর এখানে 0 দেওয়া আছে, এখানে 1 দিবেন। এভাবে এখানে 3, এখানে 2, এখানে 4, এখানে 3,
এইভাবে দিয়ে যদি দেখেন তাহলে আগের দিনেরগুলো অর্থাৎ গত পরশু দিনের তো আজকে ম্যাচিউর সেগুলো কেমন হয়েছে তাহলে আজকে এটা বুঝতে পারবেন, তার আগের দিনেরটা আজকে কেমন আছে সেটা বুঝতে পারবেন যে কতটুকু এই দুইটা লিস্ট বর্তমানে কার্যকরী হচ্ছে। এক এক সময় এক একটা সার্চ রেজাল্ট থেকে হয়, এই জন্য এই দুইটা এখন জোর দেওয়ার জন্য গত দিনের আগের দিনও ভিডিওতেও বলা হয়েছিল। যাদের মেম্বারশিপ নেওয়া নাই, আমাদের একটা অফার চলতেছে, 2 বছরের প্যাকেজ 3600 টাকা ছিল, এখন 3000 টাকা। অ্যাপসের উপরে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।